হ্যালো চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ইতিমধ্যে আরো একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশ হয়েছে, পুলিশ কনস্টেবল টিআরসি পদে। অর্থাৎ আপনারা যারা পুলিশ কনস্টেবল টিআরসি চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, চাকরি বিষয়ক সকল নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। পুলিশ কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশ কনস্টেবল জব সার্কুলার 2025। বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি। অসংখ্য পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা 1 জুলাই 2025 তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলার আলাদা আলাদা তারিখে নিয়োগ পরীক্ষা শুরু হবে। নিচের টেবিলে জেলাভিত্তিক পরীক্ষা সময়সূচি দেওয়া আছে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল জব সার্কুলার 2025। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে police.টেলিটক.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় 1 জুলাই 2025 ইংরেজি সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 24 জুলাই 2025 ইংরেজি রাত 11টা 59 পর্যন্ত আবেদন করা যাবে। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.5, অর্থাৎ 2.5 পয়েন্ট হলেই আপনারা আবেদন করতে পারবেন। বয়স: আবেদনের জন্য প্রার্থীদের বয়স 24 জুলাই 2025 তারিখে 18 বছর থেকে 20 বছর হতে হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি ও স্ফীত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি ও স্ফীত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। প্রার্থীদের ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। বেতন ও ভাতা: 6 মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক, থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের 2015 সালের বেতন স্কেলের 17তম গ্রেড অনুযায়ী বেতনক্রম হবে 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। বাছাই পরীক্ষা: শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলায় পুলিশ লাইসেন্স ময়দানে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সমূহ: চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র, শারীরিক মাপ, পরীক্ষার বয়স, উচ্চতা, বুকের প্রস্থ ও ওজন ঠিক আছে কিনা যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং, রোপ ক্লাইম্বিং, পুশ আপ, ড্রাগিং এ। পরীক্ষায় উত্তীর্ণ হলে
জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দেবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। স্বাভাবিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে ১৫ নম্বর ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নে, পাশাপাশি প্রার্থীদের মানসিক দক্ষতা মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এই পরীক্ষায়। বিস্তারিত আমি বিস্তারিত আমি ইনবক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন, এখন আপনারা স্ক্রিনশট তুলে ভালোভাবে এটা পড়ে নিন। আমি আমাদের আমি আবারও বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন চাকরির নিয়োগ পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সবার আগে। ঠিক আছে চাকরি প্রত্যাশীগণ, দোয়া রাখি আপনাদের যেন চাকরি হয়ে যায়। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।